বাড়ি ফ্যামিলি ভাবে কি যে বিদেশ যাও যাও টাকা আনো, গেলেই টাকা হবে। তা যে আমরা যে যারা থাকে তারাই ভালোই জানে যে বিদেশ মানে কি প্রবাসটা খুবই কষ্টকর, আগে কষ্টকর। বুঝতেন না। বুঝতে পারতাম না ভাই যে এত কষ্টকর, যদি আগে বুঝতে পারতাম ভাই তা তা আসতেন না। বিদেশের বাড়িতে কোনোদিন আসতাম না। বাড়ির দরকারে যদি মনে করেন প্রচুর কষ্ট করেও যদি কত হতো, ফ্যামিলির দ্বারে থাকতে পারতাম, ফ্যামিলির সাথে থাকতো, মা বাবা বউ ছেলে মেয়ে সব দ্বারে থাকতো, তাও ভালো লাগতো। তা এত কষ্ট মানে ভাই বইলে বোঝাতে পারবো না, এত কষ্ট হয়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই, আপনি তো নতুন আসছেন না? জি ভাই, নতুন আসছি সৌদি। কবে আসছেন? এই আগামী মাসের 5 তারিখে আসছি। আচ্ছা আচ্ছা, মানে প্রায় 1 মাসের উপর হয়ে গেছে না? জি ভাই, 1 মাস 8 দিন হয়েছে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, বিদেশ তো এর আগে কোথাও করেননি মনে হয়? জি না ভাই, আগে কোথাও করি নাই। তো এখন মানে কিরকম লাগতেছে বিদেশটা, মানে কেমন কষ্ট বা কি আসে বিষয়? ভাই কষ্ট বলতে এইসব কেউ বইলে বোঝাতে পারবো না, বুঝছেন? যে বাড়ি ফ্যামিলি ভাবে কি যে বিদেশ যাও যাও টাকা আনো, গেলেই টাকা হবে। তা যে আমরা যে যারা থাকে তারাই ভালোই জানে যে বিদেশ কি, প্রবাস মানেই যে এত দুঃখজনক, মানে মানে প্রবাসটা খুবই কষ্টকর, আগে কষ্টকর। বুঝতেন না। বুঝতে পারতাম না ভাই যে এত কষ্টকর, যদি আগে বুঝতে পারতাম ভাই তা তা আসতেন না। বিদেশের বাড়িতে কোনোদিন আসতাম না। বাড়ির দরকারে যদি মনে করেন প্রচুর কষ্ট করেও যদি কত হতো, ফ্যামিলির দ্বারে থাকতে পারতাম, ফ্যামিলির সাথে থাকতো, মা বাবা বউ ছেলে মেয়ে সব দ্বারে থাকতো, তাও ভালো লাগতো। তা এত কষ্ট মানে ভাই বইলে বোঝাতে পারবো না, এত কষ্ট হয়। তেনে এইটাই। মানে আসার পরে পয়সা টয়সা বা খাবার দাবারের কষ্ট পাইছিলেন? হ্যাঁ ভাই, খাবার দাবার তো কষ্ট পাই ভাই। এই বিদেশে বাড়ি কেউ রে আপন ভাই তিতাই বাপের তিতাই চেনে না, যে যে বিলি পারে সেই বিলি থাকে। খাবার দাবার খুবই কষ্ট হয়। তা আচ্ছা, আমার আপনি তো ফ্রি ভিসা আসছেন না? জি ভাই, ফ্রি ভিসা। এখন কোম্পানিতে আসছেন জি, সাপ্লাই থেকে? সাপ্লার থেকে কোম্পানিতে আসছি। আচ্ছা আচ্ছা। তো ভাই ফ্রি ভিসায় কেউ আপনারা জানাবো কেউ আইসেন না ভাই। কোম্পানিতে 2 টাকা কম কামাই করেন, কোম্পানিতে আইসেন, ফ্রি ভিসায় কেউ আইসেন না। ফ্রি ভিসার লোক হাজার হাজার লোক জুবাইল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, হাজার গলে বলবে লাখ লাখ মানুষ জুবাইল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পিপলের মতন দেখা যায়। তার মানে ফ্রি ভিসা আসলে খুবই কষ্টকর এখন বর্তমানে, জি কাজ ভাই, কামের বহুত সমস্যা। কষ্ট মানে ভাই বোঝাতে পারবো না যে কি কষ্ট হয়। কাজ শিখে আসি নাই, মেইন এই একটাই গুরুত্বপূর্ণ। কাজ একটাই, শিখেন নাই, কাজ শিখে আসলে ভাষা জানেন না। ভাষা জানি না। যদি একটা কাজ শিখে আসতাম তাহলে আমি একটা কাজ দিয়ে আমি কিছু করে খাতে পারতাম। আমি নতুন মানুষ, আমি কিছুই পারি না, কোনো কাজ করতে পারি না, কিছু করতে না। আমারে যদি এটা কয় আমি বুঝি ওইটা। এই মনে করেন মূলত এই যে সৌদির ভাষা যদি জানতে পারেন আর কাজ যদি শিখে আর আসতে পারেন। হিন্দি কথা বলতে পারলেও কিছুটা হইতো। হ্যাঁ হিন্দি মেইন, যে আসবেন ভাই বারন্দবনা আসটি, যে আসবেন হিন্দি ভাষাটা একটু শিখে শিখে আসেন, আসবেন, খালি এটুকুই আপনাকে দাঁড়িয়ে। কারণ এখানে হিন্দিটা বেশি চলে। জি জি, হিন্দি বেশি চলে, এরা হিন্দি ছাড়া কিছু বোঝে না। হম। তো এখন আপনার এই আসার পরে আপনার বাড়িতে কার কথা বেশি মনে করে? ভাই বাড়িতে তো সবাই, সবার কথা মনে করে? সবার কথাই মনে তার পড়ে। তা মধ্যে একটা আছে না, একজনের প্রতি বেশি একটু বেশি জি ভাই, ভালোবাসা থাকে? আমার একটা মেয়ে আছে ভাই, আমি বিয়ে করেছি 5 বছর, 4 বছর আছে। আমার একটা মেয়ে আছে 3.5 বছর বয়স। আমার মা এটা আমার খুব ভালো জানে। আমার মা এটা ছাড়া আমিও থাকতে পারতেছি না। তাহলে না কি করবো ভাই, 5-6-5.5 লাখ টাকা খরচ করে বাবা আসছি। মেয়ের প্রতি একটু ভালোবাসা থাকে। এত টাকা খরচ করছি, এই টাকাটা দেখে যদি আল্লাহ যদি বাঁচায়, একটা কাজ পাইছি, যদি কাজটা করতে পারি 1 বছর, যদি টাকা উঠুক আর না উঠুক, মনে করেন যে আমি চলে যাবো দেশে। কষ্ট করবো এসছে বেশি দরকারি, দেশে তাও বউ ছেলে মেয়ে মা বাপ পাড়া ভর্তি সবার সাথে থাকবো, তাও আনন্দ লাগবে যে 2 টাকা কামাতে 2 টাকা ভাঙতেছি, তাও ভালো লাগবে। এদিকে লাখ লাখ টাকা, মানে আপনি 3 বেলা জায়গায় 2 বেলা খাইবেন, তারপরে তাও সাথে থাকবেন। ফ্যামিলির সাথে থাকবো। সেজন্য না বিদেশ খেয়ে নেওয়া থাকলেও লাগতেছে। ফ্যামিলির সাথে থাকবো, তাও ভালো। এই এই যে বিদেশে ভাই বইলে না, বোঝাতে আগে পারবো আপনি না। মনে করতেন কি বিদেশে আসলেই টাকা নাকি? ভাই ওটাই ভাবেই তো আইসি যে 6 লাখ টাকা খরচ করেছি, তারা তো 6 লাখ টাকা তো 6 মাসে কামাবো, তাই ভাবতাম ভাই। তা আসার পরে বুঝতে পারছি ভাই একটা কাজের জন্য ভাই যে এত কষ্ট করতে হয়। আমরা তো কিছু বুঝি না, আমাদের মোদির আপনি যে আনছে। আসার পরে মানে এরকম কিছু হয়েছে যে 1-2 দিন খাইতে পার নাই, বা খাবার ছিল না, বা পয়সা পকেটে টাকা ছিল না, এই 1 মাসের ভিতরে এরকম কিছু হয়েছিল? জি ভাই, টাকা পয়সা তো মনে করেন যে
ফ্যামিলি এত টাকা খরচ করে আসি, তারপরে তো মনে করেন 2-1 টাকা নিয়ে আসি, ও শেষ হয়ে যায় 2-1 দিন। পরে তো ঝামেলা হয় ভাই, অনেক ঝামেলা হয় মানে আসার সময় অল্প কিছু টাকা নিয়ে জি আসছিলেন, জি তা এখানে আসার পরে ওই টাকাগুলো শেষ হয়ে গেছে, তারপরে কাজ টাজ পান নাই, মানে খুবই সংকটের মধ্যে জি পড়ে গেছিলেন। এমনও দিন হয়েছে টাকা ছিল না, খাবারের কষ্ট করতে হয়েছে আপনার। অবশ্যই ভাই। এও অনেক ভাই, এ এনে ভাই লক্ষ লক্ষ মানুষের এই ডে হচ্ছে। তা ভাই শুধু যে আপনার না, আসবেন, আপনার সাথে যারা ছিল তারাও এরকম ফেস জি করতে জি, হয়েছে। যে আসবেন ভাই খালি একটা কাজ, দুটো কাজ শিখে আসেন, ভাষাটা শেন হিন্দি, এটাই ভাই। এটা শিখতে পারলে মোটামুটি একটু ভালো চলতে পারবো। চললে ফিরে খাতে পারবো, এ কোনো সমস্যা হবে আর না। আপনি এখন যারা আসবো দেশের থেকে, তারা কি কোম্পানিতে আসবো না ফ্রি ভিসায় আসবো, আপনার তো মনে কোনটা ভালো হয়? ভাই সবচেয়ে কোম্পানির 2 টাকা কম দিলেও কোম্পানির ইসে মাধ্যমে আসা ভালো। কারণ কি, কোম্পানি সব এভরিথিং সব নেবে আপনার ইসে, তার হাতে। আর মনে করেন আর যে এটা বৈধতা থাকে। বৈধতা থাকে। কোম্পানি বিষয় আসলে মনে করেন যে আপনার 2-1 বছর পর পর আপনার রিটার্ন টিকিট দিয়ে আপ ডাউন করাচ্ছে, 1 মাসের ছুটি দিচ্ছে, দিচ্ছে। এদিক দিয়ে সুবিধে। মাসে মানে প্রত্যেক মাসের 29, 28 তারিখে, 30 তারিখে বেতন বিশেষ ক্লিয়ার করে করে দিবে। ওই যে কাজ খুঁজতে হয় না, স্যালারি কাজ টেনশন তো করতে হয় না। ঘরে রুমে বসে যদি 6 মাস থাকেন, তা আপনার স্যালারি পাবেন কাজ না করেও। এই 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 কোম্পানি বিষয় আসলে কোম্পানিতে আসলে মোটামুটি আপনার লাইসেন্স পাইলেন, যে জি আমার জি, কোনো টেনশন ছাড়া। আর টেনশন free visa আঁকা আসলে মানায়, এই কাজের সমস্যা, এই সমস্যা, এই সব হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা আঁকা থাকে। মানায়, আঁকামা করতে গেলে বর্তমান সৌদি 7,500 রিয়াল লাগতেছে, বাংলাদেশে প্রায় এখন 2.5 লাখ টাকার মতন লাগতেছে। আপনি এখন এটাও আপনি না। যারা এখন দেশে, বাংলাদেশে আছে, যে বিদেশে আসবো, তাদের জন্য আপনি কি বলবেন? যে বিদেশে আসার জন্য না কোম্পানিতে আসার জন্য কিভাবে? ভাই যে পিলে আসেন ভাই, কোম্পানির ভিসার পথে মনে কোনো কোনো ভিসা বিষয় নাই, ভিসা নাই। যে এত মিয়া বড় কোক যে আমার অমুক আছে তমুক আছে, কাজ ভালো দেবে, হুম, ঠিক আছে ভাই, কাজ ভালো দেবে। আপনি যদি শিক্ষিত মানুষ হন, মেধা থাকে, কাজ জানা থাকে, তাহলে আপনার কপালে ভালো থাকতে পারে। হুম। কোম্পানি বিষয়ে একটা মনে করেন অশিক্ষিত একটা লোক এসে যদি কোম্পানিতে আসে, তাও মনে করেন যে সমস্যা নেই, কোনো সমস্যা নাই। ভাষা জানুক না না জানুক জানুক সমস্যা সেটা নেই। বিষয় না, নিয়ে যাবে কাজে করে, বসায় পড়েও কাজ না করলেও বসায় পড়ে টাকা দেবে কোম্পানি, নালে রিটার্ন টিকিট দিয়ে বাড়ি পাঠাই দেবে, তাও তো সমস্যা নাই, কোম্পানি সব দায়িত্ব নেবে। আর আমরা ফ্রি ভিসায় যারা আসি ভাই, এরা আসলেই মনে করেন যে আমাকে কষ্টের কোনো শেষ নেই, এত কষ্ট হয় বইলে বোঝাতে পারবো না আপনাকে। হুম, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার মূল কথা হলো যে কারিও যাতে ফ্রি ভিসা না আসে, আপনি যে ফেসটা করছেন, যে কষ্টটা পাইছেন, টাকা পয়সা, খাবার দাবার, কাজের সব দিক দিয়ে আপনি কষ্ট পেয়েছেন, যাতে এই ভুলটা অবশ্যই, যাতে অন্য কেউ না করে, সেই জন্য আপনার আসলে এই কথাগুলো বলা, এই তো। জি, এই জন্য আমি এই আপনি কথাগুলো কষ্ট বলছি। পাইছেন আর যাতে না পায়। না পাই, এই জন্য সবাই তো আমার ভাই, হুম, সবাই আমার ভাই, যে কষ্টটা না পাই, সেজন্য আমি কথাগুলো বললাম যে হুম। আপনারা। আচ্ছা ঠিক আছে ভাই, ভাইয়ের কথা তো শুনছেন আপনারা, এই নিজেই পেস করছে বিষয়টা, আসছে 1 মাস তো 5-6 দিন হইব, কিন্তু এর মধ্যে অনেক কিছু ফেস করতে হয়েছে, খাবারের কষ্ট, টাকার কষ্ট, কাজের কষ্ট, অনেক রকম কষ্ট করতে হয়েছে। সেই কষ্ট থেকে যাতে আপনারা না করেন, সেই জন্যই ভাই এই কথাগুলো বলা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।